আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। গার্মেন্টস হেল্পলাইন, গার্মেন্টস হেল্প 360 ডিগ্রি। এখানে আপনারা সকল কিছুই শিখতে পারবেন গার্মেন্টসের টুকিটাকি সকল কাজ বিষয়ে। তো বন্ধুরা, এখানে আমরা শিখবো কিভাবে মোবাইল দিয়ে স্ক্যান করার জন্য সর্বপ্রথম আমরা গুগল ফাইলে চলে যাব। গুগল ফাইল প্রত্যেকের ফোনেই থাকে, আপনি এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তো আমার ফোনে এটা আছে, যে এটা হলো গুগল ফাইল। তো এই ফাইলটি দিয়ে অফলাইনে কোনো এমবি ছাড়া কিন্তু মোবাইল দিয়ে স্ক্যান করব। তো সর্বপ্রথম আমরা ফাইলটি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন নিচে একটি চার কোনো বক্স আকারের আছে। এখানে দেখবেন একবার নিচে এই যে বক্স আকারের যে চিহ্নটি দেখতেছেন, আমরা এটার সাহায্যে স্ক্যান করব। তো বন্ধুরা, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অটোমেটিকলি স্ক্যানার চালু হয়ে গেছে। তো আমার সামনে দেখেন একটি পেপার আছে, আমি এই পেপারটি স্ক্যান করব। আর অলরেডি কিন্তু দেখেন এই যে চার কোনো বক্স আকারে হয়ে যাচ্ছে, মানে ওটার মাপ নিয়ে নিচ্ছে। তো অটোমেটিকলি এটা ধরে রাখলেই হবে। মোবাইলটি আপনি সুন্দর করে সোজা করে ধরে রাখবেন পেপারের উপরে, আর এই দেখেন স্ক্যান হয়ে গেল। মানে আপনার কিছু করতে হবে না, ক্লিক করতে হবে না। তো আমার পেপারটি উল্টো হয়ে গেছে, তার জন্য আমি রোটেট করে নিব। নিচে দেখেন ক্রপ নামে একটা অপশন আছে, ক্রপে ক্লিক করলাম। ক্রপ করার পরে ডান পাশে দেখেন রোটেট একটা অপশন আছে। এই রোটেট অপশনে ক্লিক করার পরে আমি এটাকে পজিশন মতো করে নিলাম, এবং এটার প্রত্যেক কোণায় দেখেন বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা আছে, বল বল আইকন। এই আইকনগুলোর সাহায্যে আপনি আপনার পেপারের সাইজ ঠিক করে নিতে পারেন। তে আমার এখানে পেপারটা ঠিক আছে, তার জন্য আমি এখানে আর কিছু করলাম না, নিচে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই ক্লিক করার পর দেখেন আমার এটা উপরে একটা ইফেক্ট একটা অপশন আছে, এটার নাম হলো ইফেক্ট। এখানে ক্লিক করলে আপনি পূর্বের যে অরিজিনাল যে পেজটা সেটা দেখতে পাবেন। কিন্তু এখানে আপনি সবসময় হোয়াইট যেটা আসছে অটোমেটিকলি এটাতে রাখবেন, প্রিন্টটা অনেক সুন্দর হবে। তো প্লাস আইকন থেকে আমি আরেকটা পেজ নিব, কারণ আমি একসাথে অনেকগুলো পেজ আপনাদের দেখাচ্ছি। তো প্রথম পেজ নেওয়ার পরে আমি দ্বিতীয় পেজটি ওপেন করলাম এবং মোবাইলটি এটার উপরে সরাসরি উপরে ধরে রাখলাম। দেখেন অটোমেটিকলি কিন্তু স্ক্যানটি নিয়ে নিয়েছে। এটার লেআউটটা কিন্তু আমার ক্রপ করতে হয়নি, অটোমেটিকলি হয়ে গেছে। তারপরেও দেখেন আমি এখানে একটু ঠিক করে নিতেছি, তার জন্য এই গ্রুপ বক্সে ক্লিক করার পরে ওই এখান থেকে কিন্তু আমি এই যে বল আইকনটিতে আমি প্রথমবার দেখিয়েছিলাম কিভাবে এটি করবেন, নিজে তারপরে অ্যাপ্লাই দিয়ে দিবেন। আবার আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি আরেকটি ডকুমেন্ট নিব। তো আমি টোটালি 3টি ডকুমেন্ট দিয়ে আপনার এই ভিডিওটি দেখাচ্ছি। দেখেন এখান থেকে আমি আরেকটি পেপার সুন্দর করে সমান্তরালভাবে রেখে ক্যামেরাটি উপরে ধরে রাখলাম, অটোমেটিকলি কিন্তু নিয়ে নিয়েছে। তো বন্ধুরা, এখানে আমি পরপর 3টি পেজ অ্যাড করে নিয়েছি। তো এটি আমার 3 পৃষ্ঠার একটি ডকুমেন্ট, আর এটা কিন্তু এখন উপরে যে ডান বাটন আছে ওখানে ক্লিক করলে কিন্তু এটা পিডিএফ ফাইল হয়ে যাবে। বন্ধুরা দেখেন খুব সহজেই কিন্তু আমি এই স্ক্যান করে ফেলেছি মোবাইল দিয়ে। কত দেখেন বেশি কিন্তু সময় নেয়নি, কিন্তু এই কাজটি যদি আপনি কম্পিউটারে স্ক্যানার দিয়ে করেন তাহলে কমপক্ষে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা, অফিসিয়াল কাজে আপনি যদি দ্রুত কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার বস অনেক খুশি হবে। আর এই দ্রুত করার পদ্ধতিটি কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। তো দেখেন বন্ধুরা, এই ফাইলটি কিন্তু ডকুমেন্ট অপশনে সেভ হয়ে গেছে। এটি কিন্তু আমি স্ক্যান করেছি, দেখেন জুম করে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর, এটা প্রিন্ট করলে কিন্তু কোনো সমস্যা হয় না, ফাটা ছেঁড়া হয় না, এবং পেপারের দেখেন পজিশনও কিন্তু একদম ঠিক আছে। অন্য একটি ভিডিওতে আমি আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো। আজকের ভিডিওটি মূলত হলো কিভাবে ইমেজ থেকে কিংবা ছবি থেকে সরাসরি আপনার ফোনে মোবাইল দিয়ে মোবাইলটাকে স্ক্যানার বানাবেন। বন্ধুরা দেখেন খুবই সহজ। প্রথমে গুগল ফাইলে প্রবেশ করবেন, নিচে বক্সে ক্লিক করবেন, তারপরে এটার নিচে মোবাইলের ক্যামেরার সামনে একটা পেপার রাখবেন। বন্ধুরা এই ফাইলটি এখন আমি রিনেম দিব, মানে আমার যাতে এই ফাইলটি যাতে আমি পরবর্তীতে খুঁজে পাই তার জন্য আমি এটার নাম দিব। নাম দেওয়ার জন্য সর্বপ্রথম ওই যে ডান পাশে 3 ডটে ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে দেখবেন রিনেম যে লেখাটি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমি আমার এই ফাইলটির নাম দিয়ে দিব। এটা বন্ধুরা একটা অ্যাপারেল স্টাইল স্ক্যান করেছি। তো এটা আমি পরবর্তীতে আমার অফিসিয়াল কাজে ব্যবহার করব, তার জন্য একটা নির্দিষ্ট নাম দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি এখানে আপনাদেরকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি যে কিভাবে একটি স্ক্যানার ছাড়া স্ক্যানারের মতোই
হুবহু কাজ করে এরকম একটি সিস্টেম আপনাদের দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের উপকারে আসতে পারে ভিডিওটি। বন্ধুরা, আপনারা যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন। আর এরকম সহজ টেকনিক পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের প্রতি ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।